সুন্দর হয়েছে। চলো না আজ আমরা কোথাও থেকে ঘুরে আসি। আসলে তুমি তো জানো আমার অফিসের কাজের জন্য কোনো সময় পাই না, তবে ঠিক একদিন যাবো। হ্যাঁ, যাবো যাবো এই কথাটি আর কতবার বলবে বলো তো? অসহ্য। আমি অফিসে যাচ্ছি, সাবধানে থেকো। আরে তুই? তোকে দেখেই তো বসলাম। কেমন আছিস বল? তুই কেমন আছিস? ভালো। কতদিন পরে তোকে দেখলাম, তবে আগের থেকে তোকে দেখতে সুন্দর লাগছে। তুই যে কি বলিস না, তোর স্কুল লাইফের অভ্যাসটা এখনো গেলই না। আচ্ছা, তোর হাজবেন্ডকে তো দেখতে পাচ্ছি না। আমার হাজবেন্ড অফিসের জন্য সময় পায় না। ও, আমার তো আমাকে ছাড়া কিছুই বোঝে না। মা বাবা আমার সঙ্গে খেলছে না। আচ্ছা সোনা, বাবাকে আমি বকে দেবো। ঠিক আছে, যাও। আচ্ছা, তোর বাচ্চার নাম কি? আমার বেবির নাম অন্বেষা রয়। শোন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আজ আসছি রে, ভালো থাকিস। সরি। ইটস ওকে। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। আপনাকে আগে তো কখনো দেখিনি, নিশ্চয়ই আপনার বাড়ি? আসলে আমি ঘর থেকে বের হওয়ার সময় পাই না। আমার বাড়ি একটু সামনে। আচ্ছা ঠিক আছে, আসছি। হাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি যেমন রেখেছেন। এই পথ দিয়ে বা কোথায় যাওয়া হচ্ছে? আজ আবার অন্যমনস্ক নেই তো? না না, আজ কাজের মেয়েটা আসেনি বলে আমাকে একটু বাজারে যেতে হচ্ছে। এই দেখুন, আমরা শুধু কথা বলেই যাচ্ছি, কেউ কারোর নাম জানা ও হলো না। আচ্ছা, আমার নাম অহনা রয়। আমি ঋষি চৌধুরী। আচ্ছা, পথে দাঁড়িয়ে এভাবে কথা বলবো? চলুন সামনের দিকে এগিয়ে যাই। আমি অফিস থেকে এসে এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, অথচ তোমার দেখা নেই। তাছাড়া বারবার ফোন করে যাচ্ছি, অথচ তুমি ফোনটা পর্যন্ত তুলতে পারছো না। আমি বুঝতে পারছি না তুমি কেন ফোনটা তুললে না।
একবার রিং হয়েছিল, তারপরে ফোনটা কেটে গেল। ও তা এত সময় ধরে কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম না ছিলাম সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর তাছাড়া তোমার তো অফিসের কাজের জন্য সময়ই হয় না, আর কৈফিয়ত নেওয়ার বেলা সময় তোমার কিভাবে হয়? দেখো অহনা, আমি তোমার স্বামী। তাছাড়া আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার জীবন। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। সত্যি কথা বলতে কি, আমি ভাবতে পারছি না যে আপনি এসেছেন। এই দেখুন, আমি একাই শুধু কথা বলে যাব? আপনি তো কিছু বলুন। আপনি বলুন না। আসলে বলতে খুব ভয় লাগে। নির্ভয়ে বলুন। সত্যি কথা বলতে কি, আপনাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকে শুধু আপনার কথা মনে পড়ে। তাই একটা দিনও যদি আপনাকে না দেখি, মনে হয় অনেক দিন আপনাকে দেখিনি। জানেন, প্রতিটি মুহূর্তে আমার দুই চোখের সামনে শুধু আপনার প্রতিছবি ভেসে ওঠে। যমুনা, আই লাভ ইউ। ছেলেটি কে? আমার বন্ধু ছিল। এতদিন তো কোনো বন্ধু ছিল না, হঠাৎ বন্ধু এলো কোথা থেকে? দেখো, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। আর এভাবে জীবন চলে না। কিভাবে জীবন চলে? ওই ছেলেটিকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেই জীবন চলে? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। কিসের ধৈর্যের সীমা? রাস্তাঘাট, অফিস, আদালতে যেখানে যাচ্ছি সবাই শুধু ছি ছি করে যাচ্ছে। দেখো, আমি এভাবে তোমার সাথে সংসার করতে পারবো না। ও, নতুন কাউকে পেলে কি আর পুরানোকে ভালো লাগে? কি বলতে চাইছিলে কি তুমি? আমি বলতে চাই তুমি ওই ছেলেটির সঙ্গে মিশবে না। তাছাড়া আমি তো তোমার স্বামী, আর আমার একটা কিছু শুধু তোমার জন্য। তোমার কোনো কিছুই আমার চাই না। আর এক মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই না।
আর জোর করে না কাউকে আটকে রাখা যায় না। আর ঋষি, এটা আমার বেস্ট ফ্রেন্ড। তুমি আমাকে মারার জন্য হাত তুললে? আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবো। অহনা দাঁড়াও, অহনা। কি হলো হঠাৎ এত জরুরি তরফ? কি হলো, তাড়াহুড়ো করে এলাম, চুপ করে আছো, কিছু তো বলো। জানো, আজকে আমার গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিল। প্রতিটা মুহূর্ত বাধা হয়ে দাঁড়াচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না। তুমি কিছু একটা করো। শোনো তাহলে, কি চাই? আমরা একটু দাদার সঙ্গে দেখা করতে এসেছি। বস, দুজন দেখা করতে এসছে। ওদের আসতে দে। কি চাই? আমরা খুব বিপদে পড়ে এসেছি, আপনাকে উদ্ধার করতেই হবে। যত টাকা লাগুক আমরা দিতে রাজি আছি। কি কাজ করতে হবে? দাদা, একজনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ছবি। হয়ে যাবে, ডিটেলস বলো। দাদা, এই ছবিটি আমার হাজবেন্ডের। ও প্রতি রবিবার বিকাল 4টায় দিঘির পাড়ে যায়, আর ওখান থেকে ফেরার পথে। ব্যাস, আর বলতে হবে না। জানো তো, এক একটা দানার দাম 1 পেটি। আমরা রাজি আছি দাদা। হ্যালো, হ্যালো, তুমি কোথায় এখন? হ্যাঁ, আমি এখন বাড়িতে আছি। ও আমাকে মিথ্যে কথা বললো। দেখো সোনা, আমি একবার অহনার স্বামীকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই ওর সব সম্পত্তি আমাদের, আর তুমি হবে আমার রানী। আজ বিকেল ঠিক 4টের সময়, হাতে আর মাত্র 30 মিনিট। ওর স্বামী এই পৃথিবী থেকে চির বিদায় নেবে।
তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আজও তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। এই নাও, এই নাও। দেখ, পৃথিবীতে অনেক পাপ করেছি, কিন্তু এনার মতো মানুষকে মেরে ফেলা মানে এই সমস্ত অসহায় বাচ্চাদের মেরে ফেলা। আপনার ওয়াইফ আমাদেরকে পাঠিয়েছে আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। আসলে আমার স্ত্রী আমাকে ভুল বুঝেছে। আমি জানি কখন একদিন আমার কাছে ফিরে আসবে। সেদিন আমাকে এসে বলবে, আমি শুধু তোমার।